এই দুনিয়াটার মধ্যে সবচেয়ে সহজ কাম আসলে কোনটা? একজন হয়তো একটা কইবেন যে এটা সহজ এটা সহজ। আসলে এই দুনিয়ার মধ্যে সবচেয়ে সহজ কাম হচ্ছে বাঙালিরে বোকা বানানি। কেন লিগা কইতাছি? এই যে দেখুন বিল্লাল ভাই কয়দিন আগে কত সুন্দর সুন্দর ভিডিও বানাইতো। মানুষ তারে ভিডিও দেখে তারে ভালোবাসা কত কত ফ্যান ফলোয়ার তার তার পিছনে পিছনে ঘুরে। দেখেনি তো অবস্থাটা, একবারে অনুপ্রেরণার আরেক নাম বিল্লাল ভাই। কিন্তু এই অনুপ্রেরণা কামে লাগাইয়া বাঙালিরে এরম বোকা এই যে হেডা বানাইছে। এই যে পোস্টার দিলাম, এই বই এটা কিনতাম না তো জীবনেও, কারণ এটা কিনে হেরে কি হরাম 1,000 টাকা নিয়ে এই বই কিনবো মানুষ। এই যে এই একটা বই মনে হয় 20-30টা পাতা হইব, এই বইয়ের দাম বলে 1,000 টাকা। এলিগে এই যে এটা হের জনপ্রিয়তারে কাজে লাগাইয়া মানুষ তার পিছনে পিছনে ঘুরে একটা দান্দাবাজি আর কি। সোজা কথা কইবার গেলে এটা হচ্ছে একটা দান্দাবাজি। তা আসলে বাংলাদেশের মধ্যে যে বিজনেস করার যে নিয়ম কানুন আছে বা এই যে ভোক্তা অধিকারের যে লোকজন আছে, এটি দেয়া তো এর ধরা উচিত। কারণ আপনি তো একটা বই লেখিয়া বা একটা কিছু কইরা মানে যেরম তেরম মূল্য দেবা খুশি বা মূল্য দেয়া, এটা তো আপনি বাজারে ছাড়তে পারেন না, এটা তো আপনি চাইলেই পারেন না। হ্যাঁ, হয়তো আপনার ভালোবাসার মানুষ আছে, আপনার প্রিয় মানুষ আছে, হ্যাঁ আপনার 10,000 20,000 টাকা বাদে, কিন্তু আপনি যখন মার্কেটিং করবেন, আপনি যখন একটা বই বেচবেন, একটা বই যখন বাজারে ছাড়বেন, তখন তো এটা আপনি 1,000 টাকা বেচতে পারেন না। তো আচ্ছা ঠিক আছে, এরপরেও ব্যস্ত আছে আসতেছে। কালকে এক লাইভ দেখলাম, কালকে লাইভের মধ্যে বলে তার বইয়ের দাম বলে এখন হয়ে গেছে 1,500 টাকা। আগে 1,000 টাকা আছিল, এখন হয়ে গেছে 1,500 টাকা। হ্যাঁ, হাতে লিখা দিলে ওইটার দাম হয়েছে 10,000 টাকা। তো কি একটা যে অবস্থা, তার লগে একটা ভিডিও করলে লাগবে 6,000 টাকা। এখন ঠিক আছে, মানুষের তারা যে পরিমাণ বিরক্ত করে, এটা তার লাগে উচিত। হ্যার যে যোগ্যতা আছে, হ্যার যে মেধা আছে, বা হ্যাঁ যে রকম লোক, মানে টাকা কামানোটা তার লাগে কোনো বিষয় না। হ্যাঁ, আবার পেজ খুললে ভিডিও করলে টাকা কামাইলে মানুষ ওইটা নিয়ে কোনো করতো না। কিন্তু এই যে যেটা করতেছে, এটা তো মানুষটা এক ধরনের বোকা বানানো। একটা বইয়ের মধ্যে 20টা 30টা পাতা থাকে, এই বইয়ের দাম আবার 1,000 টাকা হয় কিবা। এখন 1,000 টাকাও হ্যার ফুসে না, এখন হয়ে গেছে 1,500 টাকা। তো এদের এইগুলা যে করে আসলে মানুষ যখন জনপ্রিয়তা পায়লা। আর বিল্লাল ভাইয়ের সবচেয়ে বড় সমস্যাটা হইলো, মানে হ্যাঁ লাফাইতে লাফাইতে খুব বেশি লাফাইলছি। এখন লাফাইতে লাফাইতে এখন যে একটু বিশ্রাম নিব, এই বিশ্রাম নেওয়ার সময় নেই। এর আসলে মেন্টালি কোনো সমস্যা আছে, এটা হচ্ছে বড় কথা। এখন ধরতে গেলে আধা পাগল হয়ে গেছে। কারণ এই যে মানুষজন তারে বিরক্ত করে, খাওয়ার সময় নাই, ঘুমানোর সময় নাই, বিশ্রাম নেওয়ার সময় নাই, মানে এই করতে করতে এর মাথার মধ্যে মনে হয় মানে বাংলা কথায় যেটা অর্ধেক পাগল হয়ে গেছে। এই সমস্যা হওয়ার কারণে এখন কি ভালো করতেছে, কোনটা খারাপ করতেছে, কোনটা কি করতেছে, এটা হয়তো নিজেও বুঝতে পারে না। যদি এটা বুঝতে পারতো তাহলে এই কাম করতো না। অন্তত এই যে এই বইয়ের দাম, এক অন্য কত ভাই মানুষের কাছ থেকে টেহা নিতে পারে বা টেহা কামাই করার তার অনেক রাস্তা আছে। তাই বলে কি যে এই 20 টাকা 30 টাকা বা 50 টাকা 100 টাকা দামের বই, এটা কি তার 1,500 টাকা বেচা মানুষের কাছ থেকে টেহা কামাই লাগবে? মানে যে অবস্থা হইতেছে, ওই যে মানুষ, বাঙালি মানুষ যেরকম উপরে তুলতারে, এরকম থেহান মেরে কিন্তু নিচে নামাইও দিতারে। ওর অবস্থাটা এইরকম হইব। ওর যে বর্তমান কন্টেন্ট, মানে যেটা একটা ট্রেন্ড আছে, মানে যে কন্টেন্টটা করলে মানুষ একটা সময় ভাবতো যে না এর ভিতরে কিছু আছে, ওইটাই আস্তে আস্তে এখন সাফরিদের কন্টেন্ট হয়ে যাইতেছে। তো কিছুদিন পরে যে হ্যারে মানুষে থুতু দিত না, এটা কয়দিন পরে দেখবেন হ্যার নামের উপরেও থুতু দিতেছে।